এই যে, তোমরা সবাই সব খাবার খেয়ে যাবে। শেষ পাতে মিষ্টিও রয়েছে। কতদিন পর আমার ইচ্ছে পূরণ হলো। ময়ূরী দিদি, তাড়াতাড়ি খাও। এখনো তো কিছুই খেলে না। নাও, আরেকটু মাংস নাও। সবাই পেট ভরে খেয়ে যাবে। আজ আমার জন্মদিন। খাও খাও, মজা করে খাবার খাও। নিশ্চয় আবার ওই স্বপ্ন দেখছে। টুনি, হ্যাঁ টুনি, টুনি, তুমি কি আবার স্বপ্ন দেখছিলে? ও, তবে এটা স্বপ্ন ছিল। আর আমি তো ভাবলাম বাস্তব। আমার কতদিনের ইচ্ছে আমার জন্মদিনে বনের সবাইকে দাওয়াত করে খাওয়াবো, কিন্তু আমার তো সেই সৌভাগ্য নেই। পোড়া কপাল আমার। টুনি, একদম চিন্তা করো না। দেখো, একদিন তোমার ইচ্ছে আমি ঠিক পূরণ করব। আমার ইচ্ছে তুমি সারা জীবনও পূরণ করতে পারবে না। এই টুনির ইচ্ছে সারা জীবন ইচ্ছেই থেকে যাবে, তার পূরণ হবে না। নিজেরাই ঠিক মতো খেতে পারি না, বনের সব পাখিদের দাওয়াত করে খাওয়াবো কি করে? এই বলে টুনি মন খারাপ করে চলে যায়। আর টোনা বলে, আমি আমার টুনির ইচ্ছে ঠিক পূরণ করব। আমাকে আরো বেশি করে টাকা রোজগার করতে হবে, কিন্তু তা বনে করা সম্ভব হবে না। আমি কালকেই শহরের বনে যাব। সেখানে গেলে আমি ভালো রোজগার করতে পারবো। যেই ভাবা সেই কাজ। পরের দিন সকাল হতেই টোনা কিছু শুকনো মুড়ি আর একটি পোটলা নিয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। শহরে গিয়ে ভালো একটা কাজ খুঁজতে হবে। বউয়ের ইচ্ছে আমায় পূরণ করতেই হবে। ওই গাছটার নিচে একটু বিশ্রাম নেই। রোদের তাপটা একটু কমলে মুড়ি বাতাসে খেয়ে আবার রওনা হয়ে পড়বো। এই ভেবে টোনা গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করে। আর বিশ্রাম নিতে নিতে টোনা সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে ওই বনে মাঝে মাঝে এক পরী ভ্রমণে আসতো। আর পরী বন ঘুরতে ঘুরতে টোনার কাছে চলে আসে। আরে, এটা তো দেখি এক পাখি। পাশে ওই পুটলিটাতে আবার কি রয়েছে? খুলে দেখি তো, পুটলিতে কি আছে। আরে, এগুলো আবার কি? খেয়ে দেখি তো। বাহ, খাবারগুলো তো খুবই মজা। পরিরাজ্যের খাবার খেতে খেতে মুখে অরুচি ধরেছিল। বেশ ভিন্ন স্বাদের খাবার খেলাম। এ কি, আমি তো এই পাখির সব খাবার খেয়ে শেষ করে দিলাম। এবারও কি খাবে? না না, এর প্রতিদান হিসাবে আমি ওর খাবারের ব্যবস্থা করে দিব। বিকেল গড়িয়ে রাত হয়ে যায় আর টোনারও ঘুম ভেঙে যায়। দেখেছো কাণ্ড, ঘুমের ঘোরে খেয়ালই নেই কখন সূর্য ডুবে চাঁদ উঠে গেছে। না না, এখন আর শুয়ে বসে থাকলে চলবে না। মুড়ি বাতাসা খেয়ে আবার চলতে হবে। এ কি, ঝোলার মুড়ি বাতাসা কোথায় গেল? আর এ কি, এটা তো একটা বাটি। খালি বাটি আবার কোথা থেকে এলো? খাবারের নামগন্ধ নেই, আর এখানে ফাঁকা বাটি পড়ে আছে। নিকুচি করেছে বাটির। টোনা রেগে গিয়ে বাটিটা মাটিতে ফেলে দিতেই বাটি থেকে বেরিয়ে আসে এক অপরূপ পরীকন্যা। এটা কি হলো? তুমি কি কোনো মায়াবিনী পরী? এখানে কেন এসেছো? আমি আপনার দাসী মালিক, আমি আপনার সেবা করতে এসেছি। এই পরীকন্যার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? খিদের জ্বালায় পেটের নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাচ্ছে, আর এসব কি বলছে? আপনার বুঝি খুব খিদে পেয়েছে? তবে বলুন, আপনি কি খেতে চান? আমি আপনাকে সব সুস্বাদু খাবার এনে দিব। খাবার এনে দিবে? তবে আমার পোলাও, মাংস, রোস্ট, মিষ্টি, রসগোল্লা সব এনে দাও। আর যদি এনে না দিতে পারো, তবে বকবক করে বিরক্ত করো না। আপনার সব খাবার হাজির মালিক। এরপর থেকে আপনার যখনই খাবারের প্রয়োজন হবে আমাকে ডাকবেন, আমি অবশ্যই আসব। তবে এবার আমি আসি মালিক। কতদিন পর এমন তৃপ্তি করে খাবার খেলাম। বিধাতা এতদিনে আমার ওপর মুখ তুলে তাকিয়েছে। এই জাদুর বাটি সাথে থাকলে আমাদের খাওয়ার কোনো সমস্যা হবে না, এ আমি বুঝে গেছি। এবার আমার টুনির ইচ্ছে পূরণ হবে। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এরপর টোনা খুশি মনে বাড়ি ফিরে আসে। আর তার বউকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, তুমি এসব সত্যি বলছো? আমার ইচ্ছে পূরণ হবে? তবে দাঁড়াও, আমিও একবার জাদুর বাটিটা পরীক্ষা করে দেখছি।
এরপর টুনি বাটিটা নিচে রাখতে বাটি থেকে সেই পরীকন্যা বেরিয়ে আসে। আজ্ঞা করুন মালিক, আপনাদের সেবা করার জন্য আমি প্রস্তুত। আমার বউয়ের জন্য তুমি এক্ষুনি বিরিয়ানি, মন্ডা, মিঠাই, পায়েস আর ইলিশ পোলাও নিয়ে এসো। সব খাবার এসে গেছে মালিক, তবে এবার আমি আসি। হাই হাই, এ কি কাণ্ড গো! আমার তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না। সবই সৃষ্টিকর্তার আশীর্বাদ। টোনা, টোনা, 2 দিন পর তো আমার জন্মদিন। এবার আমার ইচ্ছে পূরণ হবে। তুমি যাও, এক্ষুনি বনের সব পশু পাখিকে আমার বাড়িতে নেমন্তন্ন করে এসো। আমার জন্মদিনের দিন আমি সবাইকে পেট ভরে খাবার খাওয়াবো। পরের দিন টোনা বনে বেরিয়ে পড়ে, আর যাকেই সামনে পায় তাকেই টুনির জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত দিতে থাকে। আরে ইঁদুর ভাইয়া যে, বলছি শোনো, আগামীকাল আমার বউয়ের জন্মদিন, সেই খাওয়া দাওয়া হবে। দুপুরে তোমার আমার বাড়িতে নিমন্ত্রণ রইলো, গোটা পরিবার নিয়ে আসবে কিন্তু। আরে ময়ূরী দিদি, মেয়েকে নিয়ে বুঝি স্কুল থেকে ফিরছো? ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে। শোনো, আগামীকাল আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইলো, পুরো পরিবার নিয়ে আসবে কিন্তু। অবশ্যই আসবে টোনা। এভাবেই টোনা একে একে পুরো বনের পশু পাখিদের তাদের বাড়িতে নেমন্তন্ন করে। আর পরের দিন বনের সবাই টোনার বাড়িতে দাওয়াত খেতে আসে। এরপর টুনি পুরো বনের পশু পাখিদের পাত পেড়ে খাবার পরিবেশন করতে থাকে। কালু, ব্যাপারটা কি বলতো? যেই টোনা টুনি দুবেলা খাবার খেতে পারতো না, আজ তারা পুরো বনের সবাইকে দাওয়াত খাওয়াচ্ছে। ব্যাপারটা অনেক রহস্যজনক। কথাটা তুমি ঠিকই বলেছো কাকুলি, এখন চুপচাপ খেয়ে নাও, পরে কৌশলে টোনার কাছে সবটা জানতে হবে। এরপর বনের সবাই তৃপ্তি করে খাবার খায়, আর এ দেখে টুনির মুখে হাসি ফোটে। টনি, তোমার ইচ্ছে আজ পূরণ হয়েছে, তুমি খুশি তো? হ্যাঁ টোনা, আমি আজ অনেক খুশি। টোনা, ব্যাপারটা কি বলতো? হঠাৎ তোদের এত পরিবর্তন, গুপ্তধন পেয়েছিস নাকি? না গো কালু দাদা, গুপ্তধন নয়, এক জাদুর বাটি পেয়েছি। এরপর টোনা কালুকে সব কথা খুলে বলে। সব শুনে কালু কাকুলির ভীষণ লোভ হয়, আর তারা এক রাতে চুপি চুপি টোনার বাড়িতে এসে জাদুবাটি চুরি করে নিয়ে যায়। কালু, বাটিটা নিচে রাখো। আজ্ঞা করুন মালিক, আপনাদের কি চাই? আমাদের অনেক সোনা দানা দাও পরিকন্যা। আমি দুঃখিত, আমি খাবার ছাড়া আর অন্য কিছু দিতে পারি না। আপনারা আমার কাছে খাবার চান। পরিকন্যা হয়ে মিথ্যে বলছিস? পরীদের অনেক জাদু রয়েছে, তোরা জাদু দিয়ে অনেক ধন সম্পদ দিতে পারিস। এখন তুই আমাদের দাসী, তাই আমরা যা চাইছি আমাদের তাড়াতাড়ি দে। আমাদের সোনা দানা দে বলছি। আমি খাবার ছাড়া কিছু দিতে পারি না। আমার মিথ্যে বলা? কাকুলি, ভালো কথায় কাজ হবে না, এক্ষুনি এই পরিকন্যাকে বেঁধে ফেলতে হবে, তবে নিশ্চয় চাপে পড়ে সোনা দানা দিবে। এরপর কালু কাকুলি পরিকন্যাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে, আর তখনই সেখানে পরিরানী আসে। তোরা দুজন অনেক লোভী পাখি, তাই তোদের এ বনে থাকা উচিত নয়, তাই এবার তোরা আমার দাস হয়ে থাকবি। এরপর পরিরানী পরিকন্যাকে মুক্ত করে দেয়। পরি, তুমি তোমার স্থানে ফিরে যাও, আর আমি এদের ব্যবস্থা করছি। এরপর পরিরানী কালু আর কাকুলিকে নিয়ে পরিরাজ্যে চলে যায়। আর এদিকে জাদুই বাটি টোনার বাড়িতে চলে আসে, আর টোনা এসব কিছুই জানতে পারে না। তো বন্ধুরা, আমাদের কখনোই অন্যের উন্নতি দেখে হিংসে করে লোভ করা উচিত নয়। লোভের ফল সবসময়ই খারাপই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। তাহিরপুর জঙ্গলে স্বামীহারা টুনি তার ছানা টুনটুনকে নিয়ে থাকতো। টুনি খুবই ভালো মনের পাখি ছিল। অভাব অনটন থাকলেও টুনি কখনো কোনো অন্যায় কাজ করতো না। না না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি যাবো যাবো যাবো, আমি আজ তোমার সাথেই যাবো। সোনা মা আমার, এভাবে বায়না করিস না। তোকে নিয়ে কাজে গেলে তো মালকিন বকবে।
কাজ দেওয়ার সময় তো মালকিন বলে দিয়েছিল ছানা নিয়ে কাজে যাওয়া যাবে না। না না না, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না। আমাকে বাসায় একা রেখে যাও, আমার তো বড্ড ভয় করে। তাছাড়া বাইরে গেলে কেউ আমাকে খেলতেও নেয় না, আমার কোনো খেলার সাথীও নেই। আমি এভাবে একা একা বাসায় থাকতে পারবো না। বুঝতে পারছি মা তোর কষ্টটা, কিন্তু কি করব বল? তোকে নিয়ে গেলে তো মালকিন আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবে, তখন তো মা মেয়ে মিলে না খেয়ে মরবো। শোনা মা, তুই আর জেদ করিস না, আমাকে কাজে যেতে দে। আমি তোর জন্য একটা পুতুল নিয়ে আসব। কদিন থেকে দেখছি মালকিনের বাসায় একটা পুরনো পুতুল পড়ে আছে। সত্যি বলছো মা? সত্যি তুমি আমার জন্য পুতুল নিয়ে আসবে? তবে যাও মা, তবে তুমি কিন্তু একদম দেরি করতে পারবে না, তাড়াতাড়ি কাজ থেকে ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে রে মা, তুই একদম চিন্তা করিস না, আমি কাজ শেষ করেই তাড়াতাড়ি চলে আসব। টুনটুনকে বুঝিয়ে রেখে টুনি কাজে চলে যায়, আর টুনটুনও বল নিয়ে বাসা থেকে বের হয়ে বাসার সামনে ফাঁকা জায়গায় টুনটুন বল নিয়ে খেলতে শুরু করে। ঠিক তখনই সেখানে কনক আসে। আরে টুনটুন যে, তুই এত সুন্দর বলটা কোথায় পেলি রে? বলটা কিন্তু ভারী সুন্দর, জানিস আমারও না একটা বল ছিল, কিন্তু বলটা হারিয়ে গেছে। তাই নাকি? আবার যেন বলিস না, এই বলটাই তোর। শোন কনক, এই বলটা আমাকে আমার মা এনে দিয়েছে। এই বলের দিকে একদম নজর দিবি না। না না, নজর দিব কেন? আমি তো শুধু কথার কথা বললাম, কিন্তু আজ তুই একা একা খেলছিস, তোর কি বিরক্ত লাগছে না? একা না খেলে কি আর করবো বল? তোরা তোর আমাকে খেলাই নিস না, তাই তো আমি একা একা খেলার অভ্যাস করছি। কিন্তু তুই হঠাৎ এখানে কেন? তোর খেলার সাথীরা কোথায়? ওরা ওদের মতো খেলছে, কিন্তু আজ আমার খেলায় একদম মন নেই। আমার খুব ইচ্ছা করছে ঘুরতে যাওয়ার। তুই কি আমার সাথে ঘুরতে যাবি? তবে আমি তোর সাথে বন্ধুত্ব করব। সত্যি বলছিস তো? ঘোরা শেষ হলে আবার আমার সাথে দুর্ব্যবহার করবি না তো? না না না, দুর্ব্যবহার করব না। ওরা আমার সাথে ঘুরতে যেতে চাইছে না বলেই তো ওদের রেখে আমি তোর সাথে বন্ধুত্ব করতে চাইছি। তুই আমার কথা বিশ্বাস কর টুনটুন। টুনটুন ভেবেচিন্তে কনকের কথা বিশ্বাস করে নেয় আর বল রেখে কনকের সাথে উড়াল দেয়। দুজন মিলে ঘুরতে ঘুরতে বেরিয়ে কৃষকদের জমির দিকে চলে যায়, আর বাগান দেখে টুনটুন আর কনক সেখানে চলে যায়। বাহ, কি সুন্দর ফল বাগান! দেখলি তো টুনটুন, ঘুরতে এসে আমরা কত সুন্দর ফল বাগান পেয়ে গেলাম। এবার আমরা পেট ভরে ফল খেতে পারবো। সত্যি কনক, ফলগুলো অনেক লোভনীয়। তবে আর দেরি করছিস কেন? চল দুজন মিলে পেট পুড়ে ফল খাই। এরপর কনক আর টুনটুন মিলে গাছের ডালে বসে ফল খেতে থাকে, আর দুজন মিলে ফল খাওয়া শেষ করে ফল ছিঁড়ে নিয়ে বাসার দিকে যাওয়ার জন্য উড়াল দেয়। আর উড়তে উড়তে বাসায় ফিরে দেখে টুনি তার জন্য অপেক্ষা করছে। কোথায় গিয়েছিলি টুনটুন? বাইরে তাকিয়ে দেখেছিস সন্ধ্যা হতে চললো বলে, আর তুই এই ফলটা এবার কোথায় পেলি? বল টুনটুন, বল। সেটা আর বলো না মা, কনকের সাথে ঘুরতে গিয়েছিলাম কৃষকদের বাগানে, আর সেই বাগানে যেতে এই ফলটা আনলাম। আর জানো মা, আমি সেই বাগানে তো আমরা দুজন মিলে অনেকগুলো ফলও খেয়েছি। নাও মা, তুমিও ফল খাও, অনেক মজা এই ফলগুলো। না টুনটুন, আমি এই ফল খাবো না। এই ফল যে তুই এনেছিস, বাগানের মালিককে কি সে কথা বলেছিস? না মা, বাগানের মালিককে কেন বলবো? আমরা দুজন তো লুকিয়ে লুকিয়ে এই ফল খেয়েছি, আর কেউ দেখার আগেই ফল ছিঁড়ে নিয়ে চলে এসেছি। খুব অন্যায় করেছিস টুনটুন, অনেক বড় অন্যায় করেছিস। আর এই অন্যায়টার নাম চুরি। কাউকে না জানিয়ে তার জিনিস নেওয়া বা খাওয়াকে চুরি বলে, আর চুরি করা অন্যায়। আর আমি চুরি করা জিনিস খাই না। মানে মা, আমি আসলে কোনো মানে কিন্তু নয় টুনটুন, তুই আজ অনেক বড় অন্যায় করে ফেলেছিস, আর কখনো এমন কাজ করবি না। তবে কিন্তু আমি তোকে উচিত শিক্ষা দিব। ঠিক আছে মা,
আমি আর কখনো এমন অন্যায় কাজ করব না। আমার ভুল হয়ে গিয়েছে মা। টুনটুন তার ভুলের জন্য অনুতপ্ত হলে টুনি টুনটুনকে পুতুলটা দেয়। অন্যদিকে কনক ফল চুরি করে আনায় কাকুলি ভীষণ খুশি হয়। সাব্বাস বেটা, এই না হলে তুই আমার ছানা। নিজে খেয়েছিস, আবার আমার জন্যও নিয়ে এসেছিস। দে বাবা দে, তাড়াতাড়ি দে ফলটা, খেয়ে দেখি কেমন মজা। পুতুলটা পুরনো হলো ভারী সুন্দর। আমি আর ওই বল দিয়ে খেলবো না। এখন থেকে আমি এই পুতুলটা দিয়েই খেলবো। কি রে টুনটুন, এসব আমি কি শুনছি? তুই পুতুল দিয়ে খেলবি মানে? তবে কি তুই আমার সাথে ঘুরতে যাবি না? চল চল, আজ ওই বাগানে গিয়ে দুজন মিলে অনেক ফল নিয়ে আসবো। না কনক, আমি আর ওই বাগানে ফল আনবো না। এটা অন্যায় কাজ। আর আমি তোর সাথে ঘুরতে যাবো না। সে কি কথা, তুই না আমার বন্ধু? তুই আবার বলছিস ঘুরতে যাবি না? এমন করিস না টুনটুন, চল দুজনে ঘুরতে যাই। আজ না হয় ফল নিব না। চল চল টুনটুন, প্লিজ চল। কনকের জোড়াজুড়িতে টুনটুন ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়। আর দুজন মিলে উঠতে উঠতে পুনরায় সেই বাগানে যায় আর বাগানের মালিকের সামনে পড়ে। এরাই তবে আসল চোর। ফলের গায়ে ঠোকরের চিহ্ন দেখেই বুঝতে পেরেছি আমার বাগানে পাখিদের উপদ্রব আছে। আজ কোথায় পালাবি? সত্যি করে বল, তোরাই কি আমার বাগানের ফল খেয়েছিস? না না, তুমি ভুল করছো। আমরা তো আজ এই বাগানে এলাম। বিশ্বাস করো, আমরা এই বাগানের ফল খাইনি। চুপ কর কনক, একদম মিথ্যে কথা বলবি না। চুরি করে ফল খেয়ে তো অন্যায় করেছি, আবার তো মিথ্যেও বলে অন্যায় করছিস। ওরে বোকা টুনটুন, দিলি তো সব কটা ফাঁস করে। এবার তো এখানে একা একা মাইর খা। আমি পালিয়ে গেলাম। তুমি যদি আমাকে শাস্তি দিতে চাও তবে দিতে পারো। তোমাকে না জানিয়ে তোমার বাগানের ফলকে অন্যায় করেছি। আমি সত্যি অনেক অনুতপ্ত। তুই অনুতপ্ত হয়েছিস দেখে আমি খুব খুশি হয়েছি। সত্যি তুই অনেক ভালো। অন্তত চুরি করে আবার মিথ্যে বলিসনি। আশা করি তুই আর কখনো এমন অন্যায় করবি না। আর তোর এমন আচরণে মুগ্ধ হয়ে আমি তোকে এই বাগানের ফল খাওয়ার অনুমতি দিলাম। তুই চাইলে রোজ আমার বাগানের ফল খেতে পারবি, আবার ফল নিয়েও যেতে পারবি। মালিকের কথা শুনে টুনটুন খুব খুশি হয় আর মনের খুশিতে ফল নিয়ে উড়াল দেয়। আর বাসায় গিয়ে টুনিকে সব কথা খুলে বলে। সত্যি বলছিস নাকি টুনটুন? সত্যি তোকে ফল খাওয়ার অনুমতি দিয়েছি? তবে দেখলি তো টুনটুন, সৎ থাকলে কেমন পুরস্কার পাওয়া যায়। চল এবার ফল খাই। এ কি, আমি কোথায় চলে এলাম? মায়ের থেকে বাঁচতে দেখি বনের গহীনে চলে এলাম। আশেপাশে তো শুধু গাছগাছালি, চারদিকে কেমন নিস্তব্ধ। কেমন জানি ভয় ভয় করছে। না, ভয় পেয়ে দুর্বল হলে চলবে না। দ্রুত আমাকে এই ঘন জঙ্গল পেরিয়ে যেতে হবে। ওরে বাবা রে বাবা, আমি কি দেখছি? তো দেখছি সোনার ঘর। তবে কি আমাদের কপাল খুলে গেল নাকি? এই ঘরটা খুলে নিয়ে যেতে পারলে তো আমরা কোটিপতি হয়ে যাব। কিন্তু এই ঘরটা আমি একা একা নিয়ে যেতে পারবো না। আমি বরং মাকে ডেকে আনি। হাসতে হাসতে কনক উড়ে যায় আর বাসায় ফিরে কাকুলিকে সব কথা খুলে বলে। আর সোনার ঘরের লোভে কাকুলি কনকের সাথে উড়াল দেয়। আর গহীন জঙ্গলে গিয়ে সোনার ঘর দেখে কাকুলির লোভ আরো বেড়ে যায়। আরে বাস, এ তো দেখছি সত্যি সোনার ঘর। কনক, তুই এতদিনে একটা কাজের কাজ করেছিস। আর দেরি নয়, এই ঘর আমরা এক্ষুনি নিয়ে চলে যাব। চল চল, তাড়াতাড়ি ঘরটা নিয়ে বাড়ি চলে যাই। বদমাশ পাখির দল, তোদের এত বড় সাহস! তোরা আমার ঘরের উপর লোভ দিয়েছিস। বনের নিলিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য এই সোনার ঘর বানিয়েছিলাম, আর তোরা কি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। আজ তোদের উচিত শিক্ষা দিব। রাগে গজগজ করতে করতে পড়ে জাদু করে আর জাদুর রশি কাকুলি আর কনককে পেঁচিয়ে ধরে। আর কাকুলি কনক চেষ্টা করেও রশি থেকে মুক্ত হতে পারে না। তখন কাকুলি কনক হাউমাউ করে কাঁদতে শুরু করে। দেখলে তো বন্ধুরা,
কাকুলি কনক অন্যায়ের জন্য কত কঠিন শাস্তি পেল। আসলে সন্তানের বড় শিক্ষক হলো মা। সন্তানের ছোট ছোট অন্যায়কে প্রশ্রয় না দিয়ে শাসন করলে সেই সন্তান কখনো অন্যায় করার সাহস পায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আকাশ তো খুব মেঘ করেছে, মনে হচ্ছে খুব জোরে ঝড় বাতাস আসবে। আর জোরে ঝড় বাতাস হলে তো আমাদের এই ভাঙাচোরা ঘরটা ভেঙে মাটিতে পড়ে যাবে। এমনকি এই ঘরে থাকলে তো আমাদেরও বিপদ হবে। আরে কাকুলি, চিন্তা করো না তো, কোনো একটা বুদ্ধি বের করে টুনির মজবুত ঘরটা আমরা দখল করে নিব। টুনি যে চালাক, তুমি আবার ওকে কি করে বোকা বানাবে? টুনি কি সহজে ওর ঘর ছেড়ে দিবে নাকি? এমন কথা বলবো যে টুনি ঘর ছেড়ে পালাতে বাধ্য হবে। এখন একটা লাঠি নিয়ে এসো তো। লাঠি দিয়ে আবার কি করবে কালু? তারপর কালু তার সব বুদ্ধির কথা কাকুলিকে খুলে বলে। আর তারপর তারা লাঠি নিয়ে টুনির বাড়িতে চলে যায়। টুনি, টুনি, তাড়াতাড়ি বাইরে আয়, তোর ঘরের ভেতরে এক বিষধর সাপ ঢুকেছে। আজ ওই সাপকে আমি মেরেই ছাড়বো। মা টুকি, তাড়াতাড়ি বাইরে চল, আমাদের ঘরে নাকি সাপ ঢুকেছে। কালু দাদা, কালু দাদা, তাড়াতাড়ি ঘরে গিয়ে সাপটাকে মেরে ফেলো, নয়তো নয়তো সাপটা আমাদের মেরে ফেলবে। ওই সাপকে মারার জন্যই তো লাঠি নিয়ে এসেছি। শয়তান সাপ আমাদের ঘরেও ঢুকেছিল, লাঠি নিয়ে আসতেই পালিয়ে তোর বাড়ির দিকে এসেছে। কাকুলি, তুমিও আমার সাথে ঘরে চলো, দুজন মিলে সাপটাকে মারতে হবে, নয়তো আমাকে কামড়ে দিতে পারে। এসব বলে কালু কাকুলি টুনির ঘরে চলে যায় এবং ঘরের ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। মা, কালু আঙ্কেল তো বাইরে বের হচ্ছে না, তার মানে সাপটাকে কালু আঙ্কেল আর কাকুলি মাসিকে মেরে ফেলেছে নাকি? এইসব অলক্ষণে কথা বলতে নেই রে মা। কালু দাদা, ও কালু দাদা, সাপটাকে মেরেছো কি? দরজাটা খোলো তো, তোমরা কোনো কথা কেন বলছো না? কাকুলি দিদি, ও কাকুলি দিদি। কালু, টুনির পেটটা কার ভালো লাগছে না, একটু শান্তি করে ঘুমোতেও দিচ্ছে না। তুমি সব সত্যিটা ওকে বলে দাও তো। এই টুনি, তোর ঘরে কোনো সাপ ঢুকেনি, তোর ঘর দখল করার জন্য তোকে মিথ্যে বলেছি। এখন চিৎকার না করে এখান থেকে চলে যা তো। আর শোন, বৃষ্টিতে আমাদের ঘর ভেঙে যাবে বলে তোর ঘর কেড়ে নিয়েছি, বুঝেছিস? কি বলছো কি এসব? তোমরা তোমরা এত মিথ্যেবাদী পাখি, আগে জানতাম না। তাহলে কিছুতেই তোমাদের এই ঘরে ঢুকতে দিতাম না। চল মা, আমরা ময়ূরী দিদির বাড়িতে যাই। আকাশ পরিষ্কার হলে তারপর একটা ঘর বানাবো। হ্যাঁ মা, তাই চলো। ও ময়ূরী দিদি, আমার ঘরটা কালু দাদা কেড়ে নিয়েছে। আকাশে যে মেঘ করেছে, মনে হচ্ছে খুব জোরে ঝড় বৃষ্টি নামবে। তাই বলি, তোমার বাড়িতে যদি আশ্রয় দিতে তাহলে যে আমার খুব বড় উপকার হতো গো। আমার বাড়িতে কোনো জায়গা নেই, তাহলে অন্য কারো বাড়িতে গিয়ে আশ্রয় নেই। কিন্তু তোমাদের বাড়িতে এত জায়গা থাকতে মিথ্যে কেন বলছো দিদি? বৃষ্টি থেমে গেলেই তো আমরা চলে যাব। দয়া করে আমাদের তাড়িয়ে দিও না। বনের সব পাখির থেকে তোমাদের বাড়িটা তো বেশি বড়। তোমাদের বাড়িতে জায়গা না পেলে আমি আর কোথায় জায়গা পাবো বলো তো? বড় বাড়ি করেছে তোদের মতো গরিব পাখিদের আশ্রয় দেওয়ার জন্য নাকি? এখন আমাকে বিরক্ত না করে যা তো এখান থেকে। অন্যের কাছে কি আশ্রয় চাইতে লজ্জা করে না? যত সব। আচ্ছা ঠিক আছে ময়ূরী দিদি, আমরা চলে যাচ্ছি। চল মা, চল, আমরা ওই পুকুর পাড়ের ওই বড় গাছের নিচে যাই আর ওখানেই আশ্রয় নেই। ওই গাছের নিচে গেলে তবুও একটু বৃষ্টি কম পড়বে। চল মা। হ্যাঁ মা, চলো। এরপর টুনি আর টুকি পুকুর পাড়ে চলে যায়। আর তখনই মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। আর বৃষ্টির পানি টুকির শরীরে পড়তেই টুকি শীতে কাঁপতে থাকে। এখানেও বৃষ্টির পানি পড়ছে, আর পানিগুলো বরফের মতো ঠান্ডা লাগছে। চলো না মা, আমরা অন্য কোনো পাখির বাড়িতে গিয়ে আশ্রয় চাই। বৃষ্টির দিনে আমাদের কেউ আশ্রয় দেবে না রে মা। আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে শয়তান কালুকে উচিত শিক্ষা দিত। টোনা নেই বলে কালুর সাহস বেড়েছে। সৃষ্টিকর্তা কেন যে টোনাকে নিয়ে গেল? এভাবে টুনি আর টুকি কথা বলছিল। আর তখনই পুকুরে থাকা এক সোনালী ব্যাঙ তাদের কথা শুনে সেখানে চলে আসে।
একে পাখি, তোমরা এই বৃষ্টির মাঝে এভাবে দাঁড়িয়ে আছো কেন? এভাবে বৃষ্টিতে ভিজলে তো তোমরা অসুস্থ হয়ে যাবে। আমাদের ঘর বাড়ি কেউ কেড়ে নিলে কোথায় গিয়ে আশ্রয় নিব বলো? আমি মেয়ে পাখি হয়ে গিয়ে আর ছেলে পাখির সাথে লড়তে পারবো বলো তো? মানে কে তোমাদের ঘর বাড়ি কেড়ে নিয়েছে? তারপর টুনি ব্যাংকে সব কথা খুলে বলে। চিন্তা করো না, আমি তোমাদের ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু তুমি সাধারণ ব্যাঙ হয়ে আমাদের ঘরের ব্যবস্থা করে দিবে কি করে? আমি কোনো সাধারণ ব্যাঙ না পাখি, আমি হলাম জাদুর ব্যাঙ, তাই আমার জাদু শক্তি দিয়ে তোমাদের ঘরের ব্যবস্থা করে দেব। এই নাও জাদুর পলিথিন ঘর, এই ঘরের মধ্যে ঢুকে পড়ো, তাহলে তোমাদের শরীরে বৃষ্টির পানি পড়বে না। হ্যাঁ ব্যাং, ঢুকেছি। আর এই বিপদ থেকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ গো। এরপর টুনি ও টুকি পানিতে থাকা পলিথিন ঘরে ঢুকে পড়ে আর ধীরে ধীরে ঝড়ের বেগ বাড়তে থাকে এবং জোরে বাতাসের কারণেই বনের বেশ কিছু বাড়ি ভেঙে মাটিতে পড়ে যায় আর পাখিরা একটি বড় গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়। কি সর্বনাশ হলো আমাদের! আমাদের বাড়ি ভাঙাচোরা দেখে টুনির বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু টুনির বাড়িও যে ভেঙে গেল। এখন এই বৃষ্টির মধ্যে কোথায় যাব? টনির বাড়িও তো ভাঙা ছিল, আমাদের বাড়ি এত মজবুত থাকার পরেও ভেঙে গেল। আর এই চারপাশে গরিবদের বাড়ি থাকতে কি করে জানি না। বৃষ্টি কখন থামবে? আলমারিতে অনেক টাকা আছে, বৃষ্টি থেমে গেলে তাড়াতাড়ি ঘর বানানোর কাজ শুরু করতে হবে। তোমার টাকা আছে তাই তুমি তাড়াতাড়ি ঘর বানাতে পারবে, কিন্তু আমাদের তো কোনো টাকা নেই। আমাদের ঘর বানাতে অনেক সময় লাগবে। জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কেটে এনে তারপর ঘর বানাতে হবে। তোরা গরিব মেয়ে আমার মতো স্বপ্ন দেখিস কেন? গরিব পাখিদের সাথে কথা বলতে আমার একদম ভালো লাগে না। শুধু ঘরটা ভেঙেছে বলে এখানে এসেছি। অহংকারী ময়ূরী এভাবে সবাইকে অপমান করতে থাকে আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় এবং বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে যায়। ব্যাং, ও ব্যাং, বৃষ্টি থেমে গেছে। আমরা তাহলে এখন আসি গো। জঙ্গলে গিয়ে কিছু ডালপালা কুড়িয়ে এনে আবার ঘর বানাতে হবে যে। তোমাদের কষ্ট করে ঘর বানাতে হবে না, এই পলিথিন ঘরটাই নিয়ে যাও। কিন্তু এই ঘর এখন পানিতে আছে বলে উড়ে যাচ্ছে না। স্থলে নিয়ে গেলে তো হালকা বাতাসেই উড়ে যাবে গো। না পাখি, এই ঘর কখনো উড়ে যাবে না, এমনকি কেউ চাইলেও পলিথিন ঘর ছেড়ে ফেলতে পারবে না। কি তুমি সত্যি বলছো ব্যাং? তাহলে তো খুব ভালো হবে। আর এই নাও একটি স্বর্ণ মুদ্রার কলস, এগুলো বিক্রি করে তুমি একটা ব্যবসা শুরু করো, তাহলে তোমার আর কোনো অভাব থাকবে না। ব্যাং, তুমি আমার যা বড় উপকার করলে তা আমি কোনোদিন ভুলবো না। কিন্তু মা, এসব দেখে যদি কালু আঙ্কেল আবার সবকিছু কেড়ে নেয়? এগুলো আমার জিনিস, আর আমার দেয়া জিনিস যে কেড়ে নিতে আসবে সে কঠিন শাস্তি পাবে। তোমরা চিন্তা না করে আরামেই ঘরে থাকতে পারো। এরপর টুনি ব্যাঙের কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে আর ভালো একটি জায়গায় পলিথিন ঘরটি রাখে। এই জায়গাটা অনেক ভালো আছে, আমরা এখানেই থাকবো। তোর কি জায়গাটা পছন্দ হয়েছে টুকি? হ্যাঁ মা, আমার খুব পছন্দ হয়েছে। তুই তাহলে ঘরের ভেতরে বসে থাক, আর আমি কিছু স্বর্ণমুদ্রা বিক্রি করে খাবার নিয়ে আসি। আর কাল বাকি স্বর্ণমুদ্রা বিক্রি করে কোনো একটা ব্যবসা শুরু করব। আচ্ছা ঠিক আছে মা, যাও। একই সর্বনাশ হয়েছে, আমার সব টাকা যে বৃষ্টির পানিতে ভিজে গেছে। এখন আমি কি দিয়ে বাড়ি বানাবো? আমিও যে বাকি পাখিদের মতো গরিব হয়ে গেলাম। গরিব বলে ওই পাখিদের অপমান করেছি বলে আজ আমার এই অবস্থা হয়েছে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে ওদের সাথে কাজ করব, তাহলে তবুও কাঠ দিয়ে একটা বাড়ি বানাতে পারবো। এসব বলে ময়ূরী বাকি পাখিদের কাছে চলে যায় এবং সবার কাছে তার ভুল স্বীকার করে ক্ষমা চাইতে থাকে। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি ময়ূরী দিদি, তবে আর কখনো ধনী হলে এমন অহংকার করো না। আমরাও তাহলে টুনির দেখা পেলে ক্ষমা চেয়ে নেব, কারণ টুনির সাথে অন্যায় করা আমাদের ঠিক হয়নি। হ্যাঁ কালু দাদা, তাই করো। চলো তাহলে এখন আমরা বাড়ি বানানোর জন্য জঙ্গলে কাঠ খুঁজতে যাই। এরপর সবাই মিলে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর কিছু দূর যেতেই টুনিকে পলিথিন বাড়ির সামনে দেখে সবাই টুনির কাছে চলে আসে। কি টুনি, তুই এই পলিথিন ঘর কিভাবে বানিয়েছিস? ঘরটা তো অনেক সুন্দর হয়েছে। আমি এই ঘর বানাইনি, আমাকে এক জাদুর ব্যাঙ এই ঘর দিয়েছে। তোমরা প্রতিবেশী হয়ে আমাকে সাহায্য না করলেও ব্যাঙ আমাকে ঠিক সাহায্য করেছে। টুনি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুই আমাদের ক্ষমা করে দে রে। তোর সাথে আমরা অন্যায় করেছি বলে তোর কেড়ে নেওয়া ঘরটাও যে ভেঙে গেছে। আর কখনো কারো সাথে এমন অন্যায় করব না। টনি, আমাকেও ক্ষমা করে দিস। তোকে গরিব বলে তাড়িয়ে দিয়েছি বলে আমিও
আজ তোর মতো গরিব হয়ে গেছি, তুই সৎ আর ভালো পাখি বলে ব্যাঙের সাহায্য পেয়ে ধনী হয়ে গিয়েছিস। তোমরা যখন তোমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছো, তখন আমি তোমাদের ক্ষমা করে দিলাম। এরপর সবাই খুশি মনে সেখান থেকে চলে যায়। দেখলি তো বন্ধুরা, অহংকার করলে আর অন্যকে ঠকালে নিজেকেই বিপদে পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টুনি, টুনি, আমাদের মেয়েটা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। কোথায় আর যাবে? নিশ্চয় বন্ধুদের সাথে খেলতে গেছে। ওর কথা ছাড়ো তো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। না টুনি না, টুকির কথা তো ছেড়ে দিলে হবে না, কারণ টুকি যে আমার কুড়িয়ে পাওয়া অমূল্য রতন। আর কাল তো পূর্ণিমা, কাল টুকি আসল রূপ ফিরে পাবে, আর তখনই আবারও ওকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে হবে। আর কালই টুকি তার শক্তি পাবে, আর তারপর আমি টুকির থেকে অনেক স্বর্ণ মণিমুক্তা নিব। ধনী হয়ে যাব আমি, অনেক ধনী। হা 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 হা। এ কি রে মা, সকাল সকাল এত সেজে গুজে আছিস কেন? কোথাও যাবি নাকি? হ্যাঁ মা, আজ তো পূর্ণিমা। এই বাবা তো রোজ পূর্ণিমার জন্য আমাকে নিয়ে পাহাড়ে ঘুরতে চায়, তাই আমি আগে থেকে তৈরি হয়ে গিয়েছি। দেখলে টুনি, আমাদের মেয়ের মাথায় কত বুদ্ধি হয়েছে। চল রে মা, এখন আমাদের বের হতে হবে। এরপর টোনা টুকিকে নিয়ে পাহাড়ে চলে যায়, আর পাহাড়ের চারদিকে টুকিকে নিয়ে ঘুরে বেড়ায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা ও টুকি পাহাড়ের এক পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরে চলে যায়। এই নে রে মা, এই চকলেট গুলো খেয়ে নে। এরপর টুকি চকলেটগুলো খেয়ে নেয়, আর চকলেটগুলো খাওয়ার সাথে সাথে সে গভীর ঘুমে চলে যায়। আর টোনা টুকির পাশে দাঁড়িয়ে টুকির রূপ পরিবর্তনের জন্য অপেক্ষা করতে থাকে। হয়তো টুকির রূপ পরিবর্তন হয়ে গেছে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই পরিকন্যা অনেক শক্তি পাবে, তারপরে তো আমি অনেক ধনী হয়ে যাব। যাই, সারাদিন কিচ্ছু খাইনি, পাশের হোটেল থেকে কিছু খাবার খেয়ে নেই। আজকে নিয়ে 3টে পূর্ণিমা পেরিয়ে যাচ্ছে, তবু ওই প্রতারক টোনা আমার মেয়েকে আমার কাছে ফেরত নিয়ে আসেনি। প্রতি পূর্ণিমার রাতে আমি আমার মেয়েকে খুঁজতে এই বনে আসি, কিন্তু কোথাও আমি আমার পরীকে খুঁজে পাই না। পরিমা রে, কোথায় তুই? এরপর পরিমাতা আবারও এদিক সেদিক ঘুরে তার পরীকে খুঁজতে থাকে। আর সে পাহাড়ের পাশে থাকা কুঁড়ে ঘরের কাছে যায়, আর জানালা দিয়ে সে তার মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। ওই তো আমার পরী, কিন্তু ও এখানে কি করছে? না না, এখন এত কিছু ভেবে কাজ নেই। অনেক কষ্টে আমি আমার পরীকে খুঁজে পেয়েছি, এক্ষুনি আমি আমার পরীকে নিয়ে পরিরাজ্যে চলে যাব। এরপর পরিমাতা তার মেয়েকে নিয়ে পরিরাজ্যে চলে যায়। এদিকে টোনা ফিরে এসে পরিকন্যাকে দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। এ কি, আমি কি দেখছি? আমার অমূল্য রতন কোথায় গেল? না না, এ হতে পারে না। এতদিনের অপেক্ষা এক নিমিষেই শেষ হয়ে যেতে পারে না। এতদিন থেকে আমি শুধু এই দিনটার অপেক্ষা করছিলাম। আমার ধনী হওয়া হলো না, আমার ধনী হওয়া হলো না। এরপর দেখতে দেখতে সেই রাত কেটে যায়। এ কি, আমি কোথায় চলে এসেছি? আর আমি পাখি থেকে পরিকন্যা কিভাবে হয়ে গিয়েছি? আর কে তুমি? তুই আমাকে চিনতে পারছিস না? আমি যে তোর মা। আজ থেকে 3 বছর আগে আমি তোকে একটা পাখির পরিবারে রেখে এসেছিলাম। তারপর একই রে টোনা, তুই এত রোজগার করে কি করবি? তোদের ঘরে তো একটা সন্তানও নেই, তুমি তো একটা অপয়া মেয়ে। এ কি, আমার সামনে পড়ে এসেছে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না টোনা, তুমি যা দেখছো সব সত্যি দেখছো। আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। আমি একটা সামান্য জেলে হয়ে এক পরীকে কিভাবে সাহায্য করব বলো তো? হ্যাঁ, তুমি পারবে আমাকে সাহায্য করতে। শোনো, ও হলো আমার একমাত্র মেয়ে পরী। আজ থেকে 3 পূর্ণিমা পরে আমার মেয়েটা আমাদের পরিরাজ্যের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠবে। আর এজন্য পরিরাজ্যে থাকা ওর জন্য উচিত নয়।
তাই আমি ওকে পাখি পরিবারে রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি তো অনেক গরিব পাখি, তোমার মেয়েকে আমি কি করে খাওয়াবো? আর বনের সবাই আমার পরিবারে পরিকন্যা দেখলে পরিকন্যার ক্ষতি করতে পারে। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সব অভাব দূর করে দিব আর আমার মেয়ের রূপ পরিবর্তন করে পাখি কন্যা বানিয়ে দিব। তার সাথে ওর সমস্ত স্মৃতি আমার জাদু দিয়ে বিনষ্ট করে দিব, যাতে ও বনের কাউকে সত্যিটা বলতে না পারে। কিন্তু মা, তুমি আমাকে পাখি পরিবার থেকে কবে নিয়ে যাবে? তোমাকে ছাড়া থাকতে আমাকে খুব কষ্ট হবে। কাঁদিস না রে মা, আমি তোকে পরের পূর্ণিমা রাতেই নিয়ে যাব। আর এই কয়েকদিন তোর জন্য একটা সুরক্ষিত জায়গা খুঁজে বের করব। এরপর আমি জাদু করে টোনাকে 2 কলসি স্বর্ণ মুদ্রা দেই, তার সাথে তোর রূপ পরিবর্তন করে পাখি কন্যার রূপ দেই। এরপর আমি তোর সব স্মৃতি মুছে দেই, আর সেই টোনা পাখি তোকে নিয়ে তার পরিবারে চলে যায়। আর দেখতে দেখতে পরের পূর্ণিমা এসে যায়। এরপর আমি তোদেরকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। অবশেষে 3 পূর্ণিমার রাতে আমি তোকে খুঁজে পেয়েছি রে মা, আমি তোকে আর হারাতে চাই না। এ কি টোনা, তুমি একা চলে এলে যে? আমাদের মেয়ে কোথায়? কি ব্যাপার টোনা, তুমি কোনো জবাব দিচ্ছ না কেন? শোনো টুনি, ও আমাদের কাছে আর কখনো ফিরে আসবে না, কারণ ও আমাদের মতো সাধারণ কোনো পাখি কন্যা নয়, ও হলো পরিকন্যা। এসব তুমি কি বলছো টোনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো টুনি, আজ থেকে 3 বছর আগে আমি যে টুকিকে বাড়িতে নিয়ে এসেছিলাম, ওকে আসলে আমি কুড়িয়ে পাইনি। এক পরিমাতা ওকে আমাদের পরিবারে থাকতে দিয়েছিল। এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। তারপর যখন প্রথম পূর্ণিমা এলো, তখন আমি টুকির রূপ পরিবর্তন হওয়া দেখতে পাই। আর এটা জানলে তুমি সন্দেহ করবে, তাই আমি ওকে প্রতি পূর্ণিমার দিনে ওকে নিয়ে দূরে চলে যাই আর ওকে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখি। আর পূর্ণিমার রাত শেষ হলে টুকি আবারও নিজের রূপে ফিরে আসে। আর আমি শুধু 3 পূর্ণিমার রাতের জন্য অপেক্ষা করছিলাম, যাতে পরিকন্যা ওর শক্তি ফিরে পেলে আমি ওকে ভয় দেখিয়ে অনেক স্বর্ণ মুদ্রা নিতে পারি। ছি টোনা, তুমি তোমার লোভের কারণে এক মাকে তার সন্তান থেকে আলাদা করে রেখেছিলে। তুমি তার সাথে প্রতারণা করেছো টোনা। এর জন্য হয়তো সেদিন বাড়িটা পরিবর্তন করে এই বনে এসেছিলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমি ধনী হতে চেয়েছিলাম, কিন্তু তার আগে পরিকন্যা আমার হাতছাড়া হয়ে গেল। এসব তুমি কি বলছো? তুমি আমার মেয়েকে কোথায় হারিয়ে ফেলেছো? ওকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু আমি ওকে নিজের মেয়ের মতো আগলে রেখেছি। বলো টোনা, আমার মেয়ে কোথায় বলো? এই তো মা, আমি এখানে। তুই আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছিলি রে মা? কোথায়? আমি আমার মেয়েকে পরিরাজ্যে নিয়ে গিয়েছিলাম। লোভী টোনা আমার সাথে প্রতারণা করেছে, তাই আমি ওকে উচিত শিক্ষা দিতে এসেছি। এরপর পরিমাতা জাদু করে টোনাকে একটা গাছের সাথে উল্টো করে বেঁধে রাখে। ওরে বাবারে, এভাবে উল্টো হয়ে ঝুলে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি লোভ করে ভুল করেছি পরিমাতা, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। বাবা নিজের ভুল বুঝতে পেরেছে, তাই তুমি বাবাকে আর শাস্তি দিও না। এরপর পরিমাতা টোনাকে ক্ষমা করে দেয় আর তাকে মুক্ত করে দেয়। তুই আমাদের ছেড়ে চলে যাবি রে মা, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বলতো? কিভাবে থাকবো? আমি জানি না মা, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই তো আমি মাসে একদিন করে তোমার সাথে দেখা করতে আসবো। এখন থেকে আমার 2 পরিবার, একটা পাখি পরিবার আর একটা পরিযায়ী পরিবার। চলো মা, চলো। এরপর পরিকন্যা ও পরিমাতা সেখান থেকে পরিরাজ্যে চলে যায়। এদিকে টোনা ও টুনি আবারও সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, কাউকে কথা দিলে কথা রাখতে হয়, তার সাথে প্রতারণা করলে নিজেকেও ঠকতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।